সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাস নত্যবিধানের নিয়ম। প্রথমে আলোচনা করি যে নত্যবিধান আসলে কি। নত্যবিধান তৎসম শব্দের বানানে দন্ত্য এর পরিবর্তে মূর্ধন্য এর ব্যবহারকে নত্যবিধান বলে। এই ন দুইটা, একটি হচ্ছে দন্ত ন, আরেকটি মূর্ধন্য ন। ধ্বনি আওয়াজ একই হয়, কিন্তু পার্থক্য দন্ত ন এর পূর্ণমাত্রা আর মূর্ধন্য ন এর অর্ধমাত্রা। চলো শুরু করা যাক কখন কখন মূর্ধন্য হয়। 1 নম্বর নিয়ম, র, রেপ, র ফলা, রি, রিকার, মূর্ধন্য স, ক্ষিয় যোগ মূর্ধন্য ন। একটি জিনিস মনে রাখতে হবে যে র, রেপ, র ফলা, রি, রিকার, মূর্ধন্য স, ক্ষিয় যোগ মূর্ধন্য ন। এই কয়টির পর যে ন হবে সেটি হবে মূর্ধন্য ন। যেমন দেখো করণ, এখানে দেখো করণ, র এর পরে যেই নটা হবে সেই ন মূর্ধন্য ন। আবার দেখো বর্ণ, এই যে বর্ণ, বর্ণ বানান কি? এই রেপের পরে কি হবে? মূর্ধন্য ন। ব্রণ, এই যে ব্রণ, এখানে দেখো র ফলা, এই র ফলার পরে যে ন সেই ন হবে মূর্ধন্য ন। সে কারণেই এই র ফলা আছে, তারপরে যে ন সেই ন হবে মূর্ধন্য ন, ব্রণ। আবার দেখো ঋণ, এই যে ঋণ, এই ঋণ বানান দেখো মূর্ধন্য কেন হলো? এই যে রি এর পর যে ন হবে সেই ন হবে মূর্ধন্য ন, তাহলে ঋণ বানান মূর্ধন্য ন। এবার দেখো রিকার, তৃণু, এই যে তৃণু, রিকার, এই রিকারের পরে যে ন সে ন হবে মূর্ধন্য ন, তৃণু বানান মূর্ধন্য ন। আবার দেখো ভাষণ, এই যে ভাষণ, ভাষণ বানান দেখো এখানে ন, এখানে মূর্ধন্য কেন হলো? এই যে মূর্ধন্য স, মূর্ধন্য স এর পর সবসময়ই যে ন হবে সেই ন হবে মূর্ধন্য ন। আবার দেখো তারপরে কি আছে? ক্ষিয়, ক্ষণ, এই ক্ষণ, ক্ষিয়, এই ক্ষিয় এর পরে যে ন হবে সেই ন হবে মূর্ধন্য ন, ক্ষণ। 2 নম্বর নিয়ম দেখো, র, রেপ, র ফলা, রি, রিকার, মূর্ধন্য স, ক্ষিয় যোগ অন্য বর্ণ যোগ দন্ত ন। যেমন দেখো গর্জন, গর্জন, এখানে যদি আমরা বিশ্লেষণ করি দেখো কি পাওয়া যায়? গ যোগ রেপ যোগ বর্গীয় জ যোগ দন্ত ন। এখানে দেখো এই যে রেপ, এই রেপের পরে কি আছে? অন্য বর্ণ আছে, প্রতিবন্ধকতা আছে। এই রেপের পরে অন্য বর্ণ আছে, সে কারণে তারপরে যে ন সেই ন হবে দন্ত ন। এখানে দেখো রেপ থাকা সত্ত্বেও তারপরে যে ন দন্ত ন হচ্ছে, মূর্ধন্য হবে না। কেন হবে না? এই রেপ এর পরে অন্য বর্ণ আছে বর্গীয় জ, সে কারণেই এই ন, এই নটা হচ্ছে দন্ত ন। তারপরে দেখো মূর্ধন্য ন, এখানে দেখো মূর্ধন্য ন, মূর্ধন্য, এই মূর্ধন্য নিজে বানানেও দেখো কি আছে? আমরা যদি বিশ্লেষণ করি, ম যোগ দীর্ঘ যোগ রেপ যোগ ধ যোগ দন্ত ন। এখানে দেখো এই যে রেপ,
রেপের পরে কি আছে, অন্য বর্ণ আছে ধ, সে কারণেই এই মূর্ধন্য বানানেও কিন্তু কি হচ্ছে, দন্ত ন। কেন দন্ত ন? এই যে রেপ, এখানে দেখো এই নটা, এরপরে অন্য বর্ণ আছে ধ, সে কারণেই মূর্ধন্য বানানেও দন্ত ন হয়েছে। পার্থক্য কি, রেপের পরে অন্য বর্ণ আছে, সে কারণেই এই ন হয়েছে দন্ত ন, তাহলে মূর্ধন্য বানানে দন্ত ন হয়েছে। 3 নম্বর নিয়ম, র, রেপ, র ফলা, রি, রিকার, মূর্ধন্য স, ক্ষীয় যোগ স্বরবর্ণ যোগ ক বর্গ, ক, খ, গ, ঘ, ঙ, ক বর্গ বা প বর্গ, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, অন্তস্থ হ, অনুসার যোগ মূর্ধন্য ন। তাহলে দেখো এই কয়টির পরে যদি স্বরবর্ণ বা ক বর্গ, প বর্গ যদি এগুলো থাকে, তাহলে দন্ত ন এর পরিবর্তে মূর্ধন্য হয়। যেমন দেখো প্রাণ, এই যে এখানে দেখো প্রাণ বানান কেন মূর্ধন্য হলো, এখানে দেখো আমরা যদি বিশ্লেষণ করি কি পাবো, প যোগ র ফলা যোগ আ যোগ মূর্ধন্য ন। এখানে দেখো প যোগ র ফলা যোগ আ যোগ মূর্ধন্য ন। এখানে দেখো এই র ফলা, এই র ফলার পরে কি আছে, স্বরবর্ণ আছে আ, স্বরবর্ণ কি আছে আ, সে কারণেই এই পরে পরের যে ন, সেই ন হয়েছে মূর্ধন্য ন। আবার দেখো প্রমাণ, ইদি প্রমাণ, এখানে দেখো পর সাথে কি আছে, র ফলা, এই র ফলার পরে আছে ম, আমরা তো দেখে বিশ্লেষণ করি কি পাবো, প যোগ র ফলা যোগ ম যোগ আ যোগ মূর্ধন্য। এই যে র ফলা, এই র ফলার পরে কি আছে ম, তারপরেও স্বরবর্ণ আছে, তাহলে এই ন হবে মূর্ধন্য ন, প্রমাণ। আবার দেখো যদি আমরা বলি কৃপণ, কৃপণ, এখানে দেখো রিকার, এই রিকারের পরে কি আছে প, প বর্গের প আছে, তারপরে যে ন, সেই নটা হবে মূর্ধন্য ন। আবার দেখো গ্রহণ, আমরা যদি বলি এই যে গ্রহণ, এই গ্রহণ বানান দেখো র ফলা, এই র ফলা তারপরে কি আছে হ, এই র ফলার পরে হ থাকার কারণে পরের যে ন, সেই ন হবে মূর্ধন্য ন। 4 নম্বর নিয়ম, ট বর্গের পূর্বে ট, ঠ, ড, ঢ এর পূর্বে দন্ত ন এর পরিবর্তে মূর্ধন্য হয়। যেমন দেখো কণ্টক, কণ্টক, এই কণ্ঠক দেখো এই নর পার্থক্য কি, যে মূর্ধন্য, মূর্ধন্য ন অর্ধমাত্রা আর দন্ত ন পূর্ণমাত্রা। এই কণ্ঠক বানানে ট, ট এর আগে মূর্ধন্য হয়েছে কণ্ঠ, কণ্ঠ, এই কণ্ঠ বানান মূর্ধন্য, কণ্ঠ বানান মূর্ধন্য, কেন, কণ্ঠ ঠ, ঠ এর আগে মূর্ধন্য। যেমন দেখো ভণ্ড, এই যে ভণ্ড, ড, ড এর আগে মূর্ধন্য, অর্থাৎ ট বর্গের পূর্বে দন্ত ন এর পরিবর্তে মূর্ধন্য ন হয়। 5 নম্বর দেখো পর, উত্তর, চন্দ্র, নার, রাম, রূপ এরপর আয়ন শব্দ থাকলে আয়নের দন্ত ন এর পরিবর্তে মূর্ধন্য ন হবে। যেমন দেখো পর, পর যোগ আয়ন, আয়ন বানান দন্ত ন, পরায়ণ, তাহলে এই পরায়ণ বানানে
মূর্ধন্য ন। কেন মূর্ধন্য ন? প্রথমে পর আছে, তারপরে আয়ন। পরায়ন বললে সেই ন এর বানান, আয়নের বানান মূর্ধন্য হবে। উত্তর যোগ আয়ন, উত্তরায়ণ। উত্তরায়ণ বানানে মূর্ধন্য ন। চন্দ্রায়ন, চন্দ্র যোগ আয়ন, চন্দ্রায়ন। চন্দ্রায়ন বানানেও মূর্ধন্য ন। নারায়ণ, নার যোগ আয়ন, নারায়ণ। এই নারায়ণ বানানে মূর্ধন্য ন। রাম যোগ আয়ন, রামায়ণ, রামায়ণ বানানে মূর্ধন্য ন। রূপ যোগ আয়ন, রূপায়ণ। এই রূপায়ণ বানানে মূর্ধন্য ন। 6 নম্বর দেখো, প্র, পরা, পরি, নির। এই 4টি উপসর্গের পর দন্তান্ন এর পরিবর্তে মূর্ধন্য হয়। যেমন দেখো, প্রনাম, প্রনাম। এই যে প্রনাম, প্রনাম বানানে কি? প্র, প্রথমে প্র আসে, তারপর যে ন, সেই ন হবে মূর্ধন্য ন, প্রনাম। তারপর দেখো পরায়ণ। এই যে পরা, পরায়ণ, পরা আসে, সে কারণেই পরের যে ন, এই ন হবে মূর্ধন্য ন। পরি, পরিণাম, পরিণাম। এই যে প্রথমে পরি উপসর্গ আছে, এই পরি উপসর্গ থাকার কারণে যেই পরে ন, এই ন হবে মূর্ধন্য ন। নির, নির্ণয়, নির্ণয়। এই নির্ণয় বানানে কি আছে? নির। এই নির উপসর্গ থাকার কারণে নির্ণয়, নির্ণীত, নির্ণেয় বানানে দন্তান্নর পরিবর্তে মূর্ধন্য ন হবে। 7 নম্বর নিয়ম দেখো, প্র, পরা, অপর, পূর্ব। এরপর অনহ শব্দ থাকলে অনহ শব্দে হ এর সাথে দন্তান্ন এর পরিবর্তে মূর্ধন্য হয়। এখন দেখো, এই যে হ, একটি জিনিস মনে রাখতে হবে যে এমন থাকে হ, আরেকটি এমন। যদি এই মাঝে থাকে তাহলে সেটা হবে হ যোগ দন্তান্ন। আর যদি নিচে থাকে তাহলে হ যোগ মূর্ধন্য ন। এখন হচ্ছে কখন এই হর সাথে দন্তান্ন অর্থাৎ মাঝে হবে, কখন হ এর সাথে মূর্ধন্য ন অর্থাৎ নিচে হবে, সেটা আমরা কি করে বুঝবো? একটি জিনিস মনে রাখতে হবে যে প্র, পরা, অপর, পূর্ব। এর পরে যদি হ থাকে, এই হর সাথে ন থাকলে সেটা হবে হয় মূর্ধন্য ন, হ যোগ মূর্ধন্য ন, অর্থাৎ এটা হবে, নিচে হবে। যেমন দেখো, আমরা যদি বলি পূর্বাহ্ন। এই যে পূর্বাহ্ন বানানে, পূর্বাহ্ন, এই পূর্বাহ্ন বানানে মূর্ধন্য ন অর্থাৎ নিচে হবে। আবার দেখো, আবার যদি আমরা বলি যে অপরাহ্ন। এই যে অপরাহ্ন, এই অপরাহ্ন বানানে মূর্ধন্য ন অর্থাৎ নিচে। এই মূর্ধন্য ন কেন হয়েছে? প্রথমে কি আছে? অপর আছে, অপর থাকার কারণে হর সাথে মূর্ধন্য ন। তারপরে দেখো প্রাণহ। এই প্রাণহ, প্রথমে কি আছে? প্র, প্র উপসর্গ আছে, এই প্র থাকার কারণে হর সাথে দন্তান্ন এর পরিবর্তে মূর্ধন্য হয়েছে। আবার দেখো পরাহ্ন। এই পরাহ্ন, এই পরাহ্ন বানানেও মূর্ধন্য কেন হয়েছে? এই পরা আছে, পর অর্থাৎ প্র, পরা, অপর, পূর্ব এর পর যদি হ থাকে তাহলে এই হর সাথে মূর্ধন্য ন অর্থাৎ নিচে হবে, হয়ের সাথে মূর্ধন্য ন হবে। আর বাদ বাকি যত হর, যেমন দেখো যদি আমরা বলি চিহ্ন, তাহলে এটা দন্তান্ন। আবার যদি বলি মূর্ধন্য, এই মূর্ধন্য বানানে এটাও দন্তান্ন হবে। আবার যদি বলি শানহ, এটাও দন্তান্ন হবে। অর্থাৎ প্র, পরা, অপর, পূর্ব এর পরে হ থাকলে হর সাথে মূর্ধন্য ন, আর বাকি সব জায়গায় হর সাথে দন্তান্ন হবে। কিছু ব্যতিক্রম শব্দ আছে, দেশি শব্দে মূর্ধন্য হবে না।
যা দেশি শব্দে দন্ত ন হবে। 1 নম্বর দেশি শব্দে দন্ত ন হবে। যেমন দেখো ধরন, এই ধরন, ধারণ, এখানে মূর্ধন্য হবে না। এখানে দেখো র থাকার পরেও মূর্ধন্য হবে না। কেন হবে না? দেশি শব্দ, দেশি শব্দে মূর্ধন্য হবে না, দন্ত ন হবে। আবার দেখো 2 বিদেশি শব্দে, বিদেশি শব্দে দন্ত ন হবে। বিদেশি শব্দে মূর্ধন্য হবে না, সেটা হবে দন্ত ন। যেমন দেখো কর্নার, এই কর্নার, এই কর্নার রেপ, এই রেপের পরেও মূর্ধন্য হবে না। কেন হবে না? বিদেশি শব্দ। 3 নম্বর ক্রিয়াপদে, ক্রিয়াপদে দন্ত ন হবে। 3 নম্বর ক্রিয়াপদে দন্ত ন হবে। ক্রিয়াপদে কখনো মূর্ধন্য হবে না। যেমন দেখো করেন, এই যে করেন, এখানে দেখো এই এর পরে মূর্ধন্য হবে না। কেন হবে না? ক্রিয়াপদ, ক্রিয়াপদে কখনো মূর্ধন্য হয় না, সবসময় দন্ত ন। যেমন দেখো করেন, করুন, এই করুন, এখানে দেখো র থাকা সত্ত্বেও সেটা হবে দন্ত নয়। কেন? ক্রিয়া শব্দ। আবার দেখো সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ, সমাসবদ্ধ শব্দে দন্ত ন হবে। এই সমাসবদ্ধ শব্দে দন্ত ন হবে, মূর্ধন্য হবে না। যেমন দেখো দুর্নীতি, দুর্নীতি, এখানে দেখো রেপ, এই যে রেপ আছে, রেপের পরে তো মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু এখানে দন্ত ন হয়েছে। কেন হয়েছে? সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য ন হবে না, দন্ত ন হবে। তদ্ভব শব্দে দন্ত ন হবে, মূর্ধন্য হবে না। যেমন দেখো পুরাণ, এই পুরাণ বানান র এর পরেও দন্ত ন হয়েছে। কেন হয়েছে? তদ্ভব শব্দ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের নত্যবিধান নিয়ে আর সমস্যা হবে না। ইনশাল্লাহ নত্যবিধানে নিয়ম আমরা শিখে ফেলেছি। এই নিয়মগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে এই বানানে দন্ত ন এবং মূর্ধন্য নিয়ে আর কোনো ভুল হবে না। আমার এই ক্লাসটি যদি ভালো লাগে, সবাই লাইক ও কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।